আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাঠ্যমালা। আজ আমরা লগারিদম সম্পর্কে জানব। ক্যালকুলেটর ব্যবহার করে কত সহজে লগারিদম সম্পর্কিত গাণিতিক সমস্যাবলী সমাধান করা যায় তা আমরা দেখব। এক্ষেত্রে আমাদের যা মনে রাখতে হবে তা হলো নিম্নবর্ণিত সূত্রটি। দেখো, সূত্রটিতে আমরা লিখে নিয়েছি লগ এ ভিত্তিক সি সমান লগ এ ভিত্তিক বি ইন্টু লগ বি ভিত্তিক সি। সূত্রটিকে আমরা নিম্নরূপও লিখতে পারি। এক্ষেত্রে দেখো, লগ এ ভিত্তিক বি এর পরিবর্তে আমরা লিখে নিয়েছি 1/log বি ভিত্তিক এ। তাহলে আমরা লগ এ ভিত্তিক বি এর পরিবর্তে লিখব 1/log বি ভিত্তিক এ, এবং পাশে গুণ আকারে লগ বি ভিত্তিক সি ছিল, তা এখানেও লিখে নিব। দেখো, আমরা লিখে নিয়েছি গুণ লগ বি ভিত্তিক সি। আমরা এটাকে নিম্নরূপেও লিখতে পারি। আমরা লিখে নিয়েছি লগ বি ভিত্তিক সি ডিভাইডেড লগ বি ভিত্তিক এ, অর্থাৎ লগ এ ভিত্তিক সি সমান আমরা লিখেছি লগ সি ডিভাইডেড লগ এ। আমরা এই সূত্রের সহায়তায় গাণিতিক সমস্যার সমাধান করব। চলো গাণিতিক সমস্যাগুলো দেখে নেওয়া যাক। দেখো, এই ক্ষেত্রে আমরা লগ 2 ভিত্তিক 3 এর মান নির্ণয় করব। আমরা লগ 2 ভিত্তিক 3 কে লিখতে পারি লগ 3 ডিভাইডেড লগ 2। লগ 3 এর মান আমরা পেয়েছি 0.47712 এবং লগ 2 এর মান পেয়েছি 0.30103। ভাগ করলে আমরা পাই 1.58496, যা লগ 2 ভিত্তিক 3 এর মান। চলো আরো একটি গাণিতিক সমস্যা সমাধান দেখে নেই। এক্ষেত্রে দেখো, লগ 4 ভিত্তিক 7 এর মান যদি বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি লগ 7 ডিভাইডেড লগ 4, এবং লগ 7 এর পরিবর্তে লিখেছি 0.84510, লগ 4 এর পরিবর্তে লিখেছি 0.60206। ভাগ করলে পাই 1.40368, যা লগ 4 ভিত্তিক 7 এর মান। ঠিক একইভাবে তোমরা নিম্নবর্ণিত সমস্যাগুলোর সমাধান নির্ণয় করবা। এই বলে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।